বিরুমপুর গ্রামে আমার শ্বশুরমশাইয়ের আদি ভিটে বাড়ি আছে। তো সেটা দেখার জন্য শ্বশুরমশাইয়ের সঙ্গে যাচ্ছিলাম সেখানে। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম। তার সঙ্গে উপরি পাওয়া ছিল গাজন। নমস্কার সকলকে আমার এই ব্লগে স্বাগত। দেখতেই পাচ্ছ চলে যাচ্ছি কাটোয়া স্টেশনে। তো কাটোয়া স্টেশনে নেমে কিন্তু এই পেছনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ সেই ট্রেনে উঠে আবার কয়েকটা স্টেশন অন্য লাইনে যেতে হয়েছিল। তো আমার তো খুবই মজা লাগছিল আর খুবই আনন্দ হচ্ছিল। ট্রেনে যা উঠছিল তাই খাওয়াচ্ছিল আর তাই খাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছ এই স্টেশনটা, এই স্টেশনটার নাম হলো গঙ্গাটি কুটির। তো এই স্টেশনে নেমে আবার কিন্তু সেই গ্রামে আমাদের টোটো করে যেতে হয়েছিল বিরুমপুরে। তো সেখানে গিয়েই একটা এক্সক্লুসিভ জিনিস দেখাবো, আমাদের ইষ্ট দেবতা। যেহেতু আমরা সেই গ্রামে থাকতাম না, তো আমাদের ইষ্ট দেবতা যিনি পুজো করতেন সেই ঠাকুরমশাইয়ের বাড়িতেই রাখা ছিল। ঠাকুরটা ছিল ভীষণ এক্সক্লুসিভ কোষ্ঠী পাথরের তৈরি, খুবই অপূর্ব দেখতে। বাকি ব্লগটা পরের পর্বে দেখতে থাকো। ঘুরতে এলাম শ্বশুরমশাইয়ের ভিটেতে। চারিদিকে যেন পুরাতন স্মৃতি, খানিকটা অংশবিশেষ এখনো অবশিষ্ট রয়েছে। আমি রিয়া দত্ত রায় চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। বাড়ির ভেতরটা বেশ মায়াবী আর থমথমে। আমি এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর দেখছিলাম চারিদিকে যেন সবুজ আর সবুজ। বাড়ির উঠোনে চারিদিকে পাতা ছড়ানো, ঠিক যেন অবহেলা নেমে এসেছে। বাড়ির সামনের দিকটা পাঁচিল দিয়ে ঘেরা। যেদিকেই তাকাচ্ছিলাম অনেক অনেক জায়গা জমি এখনো রয়েছে। আমরা সেখানে পৌঁছতেই প্রতিবেশীরা এদিক ওদিক থেকে আসছিল দেখা করতে, কথা বলতে। আমি চারিদিক ঘুরে ঘুরে দেখছিলাম আর ভাবছিলাম এখানে পিকনিক করলে বেশ হতো। বাড়ির পেছনেই ছিল সেই কুলদেবতার মন্দির। সেই মন্দিরেই কিন্তু গাজনের নাচ গান সমস্ত কিছু হয়েছিল। পরের পর্বে দেখাবো। দেখতে হলে আমাকে অবশ্যই ফলো করো, সাথে লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। আমাকে ফলো করলেই আমি কিন্তু ফলো ব্যাক করে দেব।